এরা তো 500-1000 টাকা খাইয়া বিচার উল্টে ফেলাতে পারে, বুঝছো? আর সালিশে যদি একবার রায় তোর দামের পক্ষে যায়, তাহলে সারাটা জীবন তুই ভাদাইম্যা ওই ফকিনীর লোকে সংসার করতে হইব। তাইলে এখন আমি কি করুন? কি করবি বুঝোস না? ওই সালিশে তুই তো জামার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবি। কি মিথ্যা কথা কমো ভাইয়া? আর তুই কবি তো তোর দামে অত্যাচার করতো, জুয়া খেলতো, নেশা করতো, আর নেশা কইরা মারধর করতো তোরে, বুঝছো? আর সেই মারধরের ভয়ে তুই পালাইয়া আমাকে বাড়িতে আইছো, এখন তুই ডিভোর্স চাস। আরো কবি সে তোরে কয়েছে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, আর টাকা যদি না দিতে পারো তাহলে তোর আরো মারবে। এই কথাগুলো যদি ঠিকভাবে বলতে পারো, সালিশের মধ্যে রায় সবাই তোর পক্ষে দিব। আর রায় যদি তোর পক্ষে যায়, তুই যখন তোর স্বামীর ডিভোর্স দিবি তখন কাবিনের পুরো টাকা তুই পাবি। আমরা ওই যে কাবিনের টাকা দিয়া ধুমধাম কইরা বড় করে অনুষ্ঠান কইরা ওই যে আকলিমার খালাতো ভাই লোকে তোর বিয়ে দেব। তুই খালি সালিশে ওই শিমুলের নামে আমরা যা যা শিখাই দিছি, যত যত খারাপ কথা সব বানায় বানায় করি, ঠিক আছে? কিরে বুঝছস না?